সম্প্রতি খবরে দেখলাম কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের গিলাফ পরিবর্তন হয় কেন? কখন থেকে গিলাফ পরিবর্তনের প্রচলন শুরু হয়? সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গিলাফের টুকরা উপহার দিতে দেখা যায়। অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে রাখেন। এভাবে কাবার গিলাফের টুকরো রাখার কোনো ফজিলত আছে কিনা? কাবার গিলাফ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো। এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয়। বরং কাবা ঘরের গিলাফ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে, নানা ধরনের মত আছে। একটি মত হলো ইসমাঈল আলাইহিস সালাম স্বয়ং তিনি কাবা ঘর নির্মাণের পর একটা সময় তিনি কাবা ঘরের গিলাফ পরিয়েছেন। অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পরিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে তুব্বা হিমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মক্কা বিজয়ের পর তিনি কাবার গিলাফ পরিবর্তন করেছেন। তারপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কাবার গিলাফ পরিয়েছেন। তো এইসব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গিলাফ পরানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয়, এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি, একটি আমল। এখন কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয়? উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে। কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি, বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের গিলাফ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে, জাস্ট কাবা ঘরের সম্মানার্থে। এবং এটি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খুলাফায়ে রাশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিনাইতে করেননি, বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ। তো এই প্রক্রিয়া সম্মান প্রদর্শন করাটা শরিয়া সিদ্ধ। এখন কথা হলো কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়, পরিবর্তন করা গিলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সেটা সৌদি সরকারের তরফ থেকে, সেটা ঠিক আছে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, সেটাও ঠিক আছে, এটা দোষের কোনো বিষয় নয়। তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত কোরআন বা সুন্নাহ বর্ণিত হয়নি। এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন, কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম, এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে। তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার, বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো মর্যাদা লাভের কথা কোরআন সুন্নাহ আলাদা করে বর্ণিত হয়নি, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। হজের তওয়াফের সময় ভুলবশত হাত সবুজ বাতির দিকে তুলেছিলাম, এতে তওয়াফ বাতিল হবে কিনা? বিষয়টি নিয়ে আমি খুবই বিচলিত। না, তওয়াফের সময় আপনার হাত ডানে বামে কোনো দিক গেলেও তাতে তওয়াফ বাতিল হয় না। সেক্ষেত্রে সবুজ লাইটের দিকে হাত যাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনি হয়তো হাজর আসওয়াদ পাথরের দিকে হাত তুলতে গিয়ে ডান পাশে তুলেছেন, তাতে আপনার তওয়াফের কোনো ক্ষতি হয়নি। শেখ ফেরদৌস আপনি লিখেছেন খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু এ ধরনের জার্সি পরে নামাজ পড়া অনুচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। নামাজের সময় সুন্দর মানানসই পোশাক পরার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব খেলার জার্সি পরে নামাজ পড়া নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয়, সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি। সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয়। এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা, যে দায়িত্বশীলতা, সেটার খেলাফ হয়। নামাজ পড়তে গেলে এমন পোশাক পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই, গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাই। যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই, সেটা হয় নামাজের প্রতি অবহেলার শামিল। যদিও এভাবে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত, অনুত্তম। যে আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি। অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো, কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায়। আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়? দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন। আলোকসজ্জা করতে যদি আপনি সীমা লঙ্ঘন করে থাকেন, অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি নিন্দনীয় এবং মন্দ কাজ। আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন, ধরুন সেখানে কোনো আলো নাই, আপনি লাইটের ব্যবস্থা করেছেন, 2-4-10টা লাইটের ব্যবস্থা করেছেন, অথবা খুব ছোটো ছোটো লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে, যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোনো আপনার খরচের ব্যাপার স্যাপার যেখানে নাই, তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসেবে আপনি করেছেন, সঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়। এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে। ধরুন সেখানে ঈদের নামাজ হবে, তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন, একটু
আলো দেখা গেল, রাতেও মানুষ দেখতে পেল যে এখানে ঈদগাহ, ঈদের নামাজ হবে, এক ধরনের ঘোষণার কাজ দিল এটি, সেটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু অতিরঞ্জন যেটা, সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একেবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন, অতিরিক্ত আলোকসজ্জা করেছেন, এটা অপচয়ের মধ্যে পড়তে পারে। এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কী রকম আলোকসজ্জা সেখানে করেছেন তার উপরে।